Lillahi Rabbil Alamin. Wassalatu wassalamu ala sayyidil mursalin wa khatamin nabiyyin wa ala alihi wa ashabihi ajma'in. Amma ba'd. Qala Allahu ta'ala fi kalamihil majid wal furqanil hamid. Inna Allaha wa malaikatahu yusalluna ala nabiyyi ya ayyuhalladzina amanu sallu alaihi wa sallimu taslima. Sallallahu ala Muhammad sallallahu alaihi wasallam. Sallallahu alaihi wasallam. Jamal husn Yusuf par faqat आशिक ज़ुलेखा थी. जमाल हुस्न यूसुफ पर फ़क़त आशिक ज़ुलेखा थी. तुम्हारे रुए रोशन पर फिदा सारे जहानी है. बलगल उला बि कमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही. सल्लु अलैहि व आलिहि. बैठेगा चैन से अगर काम के किया रहेगे पर. गुनाह निकल सके मगर पिंजरे में फरफराए जाला. इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह. La ilaha illallah. 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 La ilaha illallah.
লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ সবল রেখেছেন, এখনো হায়াতে জিন্দেগিতে রেখেছেন। হায়াতে জিন্দেগি অনেক দামি জিনিস। কেমন দামি জিনিস? একটা মেসাল দিই। এক ব্যক্তি কবরের পাশ দিয়া যায়, কবরের থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ আসে। পথিক দাঁড়াইল, খেয়াল করে শুনলো আওয়াজ কোথার থেকে আসে। নিশ্চিত হইল কবর থেকে আসে। তখন পথিক আশ্চর্য হয়ে বলল, সুবহানাল্লাহ, কত বড় বুজুর্গ, কত বড় আল্লাহওয়ালা মানুষকে এখানে দাফন করছে, কবর থেকে এখনো তেলাওয়াতের আওয়াজ আসে। তখন কবর থেকে আওয়াজ আসে, হে পথিক, আমি এখানে 1000 বছর ধরে কোরআন তেলাওয়াত করি। 1000 বছর হয় আমি কোরআন তেলাওয়াত করি কবরে শুয়া শুয়া, কিন্তু 1000 বছরে আল্লাহ আমারে একটা সওয়াব দেয়নি। আর তুমি যে এখন আমার তেলাওয়াতে আশ্চর্য হইয়া একবার সুবহানাল্লাহ বলছো, এইটার কারণে আমি দেখতে পাচ্ছি আসমান জমিনের মাঝখানে কোনো ফাঁকা জায়গা নাই, এত সওয়াব হইছে। যদি তোমার দয়া লাগে, মায়া লাগে, আমার 1000 বছরের ইবাদতগুলা, তেলাওয়াতগুলা তুমি নিয়ে যাও, তোমার একবার সুবহানাল্লাহর সওয়াবগুলো একটু আমার দিয়ে যাও। এইটার নাম হলো ভাই হায়াতে জিন্দেগি। হায়াতে জিন্দেগি অনেক দামি জিনিস। কেমন দামি জিনিস এবার একটু এই কিসসা থেকে বুঝে নেন। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রাখছেন, সবল রাখছেন, হায়াতে জিন্দেগিতে রাখছেন, এখনো আমাদের শ্বাস প্রশ্বাস চলে। এখনো আমরা চলাফেরা করতে পারতেছি, মসজিদে আসতে পারতেছি, জিকির করতে পারতেছি, ইচ্ছা করলে তওবা করতে পারতেছি, ইচ্ছা করলে ইস্তেগফার করতে পারতেছি, ইচ্ছা করলেই আমরা অন্যান্য সমস্ত ইবাদত বন্দেগী করতে পারতেছি, ইচ্ছা করলেই সমস্ত পাপকে ছেড়ে দিতে পারতেছি। এই যে এখনো সুস্থ আছি, সবল আছি, হায়াতে জিন্দেগিতে আছি, তাই আসুন জোরে সোরে মহাব্বতে বুলন্দ আওয়াজে দিল থেকে, মনের মনে কোঠা থেকে আমরা যুগল স্বরে, উচ্চ স্বরে, বলিষ্ঠ আওয়াজে, সিংহ গর্জনে আকাশ বাতাস মুখরিত করে প্রাণ ঢেলে পালে প্রাণের মনের উচ্ছ্বাসে আনন্দে মহাব্বতের সাথে একবার কালিমাতু শুকর আদায় করি। আলহামদুলিল্লাহ। ভাইও, এটা ধারাবাহিক তাফসির মাহফিল।
আল্লাহু আকবার। দুনিয়ার আর কোনো কিতাবের তাফসির নেই। কত রকমের কিতাব কত মানুষে লিখছে, কোন কিতাবের ব্যাখ্যাকে তাফসির বলে না। জি, তাফসিরে বাইজবির মুকাদ্দমার মধ্যে এই কথা লেখা। তাফসির শব্দটা এমন একটা সম্মানিত শব্দ, আপনি দুনিয়ার যত দামি গ্রন্থ হোক, বড় গ্রন্থ হোক, ওই কিতাবের ব্যাখ্যা লেখছেন তাই বলে এটাকে তাফসির করা যাবে, এ তাফসির বলা যাবে না। তাফসির শব্দটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের সাথে খাস। কোরআনের ব্যাখ্যাকেই শুধু তাফসির বলা হয়। আমরা তাফসির মাহফিলে বসতে পেরেছি, এটা আমাদের ধারাবাহিক মাহফিল। আজকের মাহফিলটা হলো 123 নাম্বার মাহফিল। 123 নাম্বার মাহফিল। এতদিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিলেন কোরআনুল কারীম সামনে নিয়ে সন্ধ্যার পরে মাগরিবের নামাজ পড়ে বসার জন্যে, শোনার জন্যে। তাই আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিনা ওয়াশ শাকিরিন। যারা ধারাবাহিকভাবে শোনেন, এই সমস্ত আয়াতের উপরে অনেক কথা শুনছেন, অনেক। তারপরও এই আয়াতগুলোকে সামনে রেখে আজকে আমি একটু খোলাসায়ে কালাম বলবো। খোলাসায়ে কালাম মানে এই কথাগুলোর একটা সার অংশ বলবো। একটুখানি গত সপ্তাহে বলেছিলাম, কিন্তু আজকে আরেকটু খুলে এবং বিস্তারিতভাবে বলার চেষ্টা করব। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ, লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খায়র। আমরা যদি মনোযোগ দিয়ে শুনি তাহলে ইনশাআল্লাহ 1 ঘন্টা সময় আছে, শুনতে পারবো। শুনবেন? আল্লাহ তুমি আমাদেরকে হেদায়েত দিও, আল্লাহ তুমি আমাদেরকে বুঝ দিও,
আয় আল্লাহ তুমি আমাদেরকে দিনদার বানায় দিও। আল্লাহ তোমার মহাব্বত দিয়ে আমাদের দিলকে বইরা দিও। গায়রুল্লাহর মহাব্বত আমাদের অন্তর থেকে দূর কইরা দিও। এই আয়াতগুলোর মধ্যে তিনটা শব্দ আসছে। একটা শব্দের নাম তাকওয়া, আরেকটা শব্দের নাম হলো হেদায়াত, আরেকটা শব্দের নাম হলো ফালাহ। গত সপ্তাহে যারা শুনছেন একটু বলছিলাম, আরো একটু বলার নিয়ত আছে। এই কিতাব হেদায়াত কার জন্যে? মুত্তাকিনদের জন্যে। মুত্তাকিন কারা? গায়েব বিশ্বাস করে যারা, নামাজের সাথে সম্পর্ক রাখে যারা, আল্লাহর দেওয়া রিজিক আল্লাহর পথে খরচ করে যারা। আল্লাহ তাদের শানে বলছে এই সমস্ত মানুষগুলো মুফলিহুন, এরা কামিয়াব, এরা বিজয়ী। তাইলে তাকওয়া, হেদায়াত, ফালাহ এই তিনটা শব্দের উপর আমি আজকেও কিছু কথা বলবো। ইসাআদত বাজুরে বাজুয়ে নিস, ইসাআদত বাজুরে বাজুয়ে নিস, তানা বখশদ খুদায়ে বখশন্দা। এক নাম্বার শব্দ হলো মুত্তাকিন। তাকওয়া, হেদায়াত, ফালাহ। তাকওয়া, হেদায়াত, ফালাহ। তাকওয়া শব্দের অর্থ হইল ভয়। একটা মানুষের হৃদয়ে যখন ভয় আসে, ওই মানুষটা বিপদ থেকে বাঁচার জন্যে একটা পথ অবলম্বন করে। যার অন্তরে ভয় আসছে না, ওই মানুষটা বিপদ থেকে বাঁচার জন্য কোনো পন্থা বা রাস্তা খুঁজে না। সোজা কথা না? বাচ্চার সামনে যদি বড় সাপ আসে, বাচ্চায় কি ডরায় না খেলায়? কেন ডরায় না? ডরায় না। ডরায় না কেন? হাকিকত বুঝে না। এটা কি? এটা ধর্ম কি? এটা কি করতে পারে? এটা কি করলে কি হয়? এই হাকিকত তার জানা নাই। এই হাকিকত তার আকলের বাহিরে, তার জ্ঞানের বাহিরে, তার বিবেকের বাহিরে, তার বুদ্ধির বাহিরে, তার বিবেচনার বাহিরে। এজন্য তার ডর নাই। ডর না থাকার কারণে এই সাপ থেকে সে পালায় না, এবং সাপকে সে মারেও না। মানে সেও সরে না, সাপকেও সরায় না। বরং আমরা মাঝে মাঝে দেখতে পাই সে সাপ নিয়ে খেলা করে। এমনও কিছু দৃশ্য দেখছি, সাপ মুখে দেয়, খুব বিষাক্ত সর্প, সেটা মুখে দেয়। বাইরে আমরা ওই বাচ্চাদের মতন দুনিয়ার হাকিকত জানি না, দুনিয়ার রহস্য জানি না, দুনিয়ার অন্ত কি জানি না, আমার শেষ কোথায় জানি না। যেই কারণে এই বিষাক্ত সর্প দুনিয়া লইয়া আমরা খেলামেলা করি। যদি দুনিয়া কোনো বালা জিনিস হইতো, তাইলে সাইয়্যিদুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়া লইতো, থুইতো, রাখতো, জমা করতো, খাইতো, বহুত আনন্দ উল্লাস করত। এবং তিনির সাহাবারাও এই দুনিয়া নিয়ে অনেক ব্যস্ত থাকতো, অনেক আনন্দ করত, অনেক ফুর্তি করত, এটার পিছনে সময় দিত।
তারা বুঝতে পারছে দুনিয়ার হাকিকত কি। আমরা বুঝতে পারছি না দুনিয়ার হাকিকত কি। যে জিনিসের হাকিকত বুঝে না, আসল বুঝে না, ওইটার মোহাব্বত করে না, ওইটারে ভয়ও পায় না। এইটাই স্বাভাবিক। আজকে আমি কয়টা কথা বলবো, অতি সূক্ষ্ম, মন দিয়া শোনেন। মানুষের মধ্যে ডর কেন আসে? দুনিয়ার ডর না, দুনিয়ার ডর দুনিয়াতে আসার পরে দুনিয়া দেখে দেখে বুঝে বুঝে শুনে শুনে দুনিয়ার ডর আইসা যায়, বা দুনিয়া দেখে দেখে দুনিয়ার মহাব্বত আইসা যায়। কিন্তু আমরা যেই ডর নিয়ে, যেই ভয় নিয়ে কথা বলবো, এটা দুনিয়ার ডরও না, দুনিয়ার ভয়ও না, এটা হলো আখিরাতের ডর। এই যে তাকওয়া শব্দের অর্থ ভয়, এই ভয়টা কি দুনিয়ার ভয়ের আলোচনা না আখিরাতের ভয়ের আলোচনা? আখিরাতের ভয়। আখিরাতের ভয় কেমনে আসে, কিভাবে আসে? এক শব্দে যদি বলি তাহলেও বলা যায়, যার অন্তরে, যার দিলের মাঝে, যার কলিজার মাঝে আখিরাতের ভয় ঢুকছে, তুমি তার সঙ্গে থাকো, ধীরে ধীরে তোমার কলিজার মাঝে তার কলিজা থেকে ভয় ঢুকবে, তার দিল থেকে তোমার দিলের মাঝে ভয় ঢুকবে, তার মনোপ্রাণ থেকে তোমার মনোপ্রাণের মধ্যে ভয় ঢুকবে। তারপরও বলি, ডর কখনো আল্লাহ রাব্বুল আলামিন দান করে, কখনো বন্দায় অর্জন করে। ডর কখনো পরকালীন ডর, কখনো আল্লাহ রাব্বুল আলামিন দান করে। এটা কেমন কথা? জি, এটা বিশাল কথা। আল্লাহ যখন কোনো মানুষকে মোহাব্বত করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন দয়া কইরা ওই মানুষটার মনের মধ্যে পরকালের ভয় ঢুকাই দেয়। যারে মোহাব্বত করে আল্লাহ দয়া কইরা তার মনের ভিতরে ভয় ঢুকাই দেয়। কেমন? আপনাদের বাচ্চারে আপনারা কি ভয় দেখান না দেখান না? সাপের কাছে যাইও না, শিয়ালের কাছে যাইও না, কুকুরের কাছে যাইও না, কুকুরে কামড় দিবে, তোমাকে মেরে ফেলবে, সাবধান, কুকুর দেখলে ঘরে আইসা পড়বা। এগুলা শিশুদেরকে আমরা ভয় দেখাই। আরেকটু বড় হইলে আরো বড় ভয় দেখাই। তখন ছেলে মেয়েকে বলি, সাবধান, অমুকের বাড়িতে যাইও না, অমুক জায়গায় যাইও না, 24 ঘন্টা লেখাপড়া করবা, মসজিদে যাইবা, নামাজ পড়বা, ঠিক মতন খাওয়া দাওয়া করবা, ঠিক মতন গোসল করবা, ঠিক মতন ঘুমাইবা। আর যদি ঠিক মতন না চলো তাহলে কিন্তু পিটামু। আরো যখন বড় হয়েছে তখন আরো শাসন। শোনো, তুমি এখন বড় হইছ, শিশুরে যেই সুরে ভয় দেখায়, কিশোররে কি ওই সুরে ভয় দেখায়? কিশোররে যেই সুরে ভয় দেখায়, যুবকরে কি ওই সুরে ভয় দেখায়? যুবকরে আরো কঠিন সুরে। শোনো, কই যাচ্ছ? বসো, কথা আছে। কই যাও? শোনো, কথা বলি। বড় হইছ, যেখানে সেখানে যাওয়া যাবে না, যা তা করা যাবে না,
মন খুশি মতন চলা যাবে না, আমার ইচ্ছে মতন চলতে হবে, আমি যা বলি তা মানতে হবে। আর যদি তোমার কাছে ভালো না লাগে আমার কথাবার্তা, আমার আইন, আমার নিয়ম, তাহলে কিন্তু খুব সমস্যা হয়ে যাবে। সমস্যাটা কি এটা বলে না। তারপরও যুবক ছেলে বা মেয়ে যখন এই হুমকি না শোনে, একদিন ধইরা কিছু পিটায়, এমনকি মাঝে মাঝে খাবারও বন্ধ করে, এমনকি এমন সিগন্যালও দেয়, শোনো আজকে যাওয়াই করছি আর বলছি, সামনে যদি এরকম হয় দেখা যায় আমি কিন্তু আমার বাড়িতে জায়গা দেব না। এই যে ভয়গুলো তার বাবা দেখাইছে, মনে হয় ছেলেটা তার দুশ্মন। আয় আল্লাহ, মুহাব্বতে এই ছেলেটাকে বাবা ভালোবাসে বলে শৈশবে ভয় দেখাইলো, কৈশোরে ভয় দেখাইলো, যৌবনের শুরুতে ভয় দেখাইলো, পুরা যৌবনে ভরপুর যৌবনেও ভয় দেখাইলো, এমনকি প্রয়োজনে পিটাইলো। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর যেই বন্দাকে ভালোবাসে এরকম তারে ভয় দেখান, তার মনের মধ্যে ভয় ডাইল্লা দেয়। আল্লাহর তো কোনো আওয়াজ নাই, যেই কারণে আপনার দিলের মধ্যে পরকালীন একটা ভয় তিনি ঢেলে দেয়। এটার নাম হলো এলহাম, এটার নাম হলো কাশফে সুদূর। এটা আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে তার মনের মধ্যে এই ভয়গুলো দিয়ে দেয়। তখন মানুষটা, কিছু কিছু মানুষ আছে না, অল্প বয়সে ইবাদতে লেগে যায়, অল্প বয়সে বন্দিগি শুরু করে, অল্প বয়সে একটু দুনিয়ার থেকে দূরে থাকে, অল্প বয়সে সেই মানুষটা দিনদার পরহেজগার হওয়া শুরু করে দেয়। এটা কেন জানেন? আল্লাহ রাব্বুল আলামিন দয়া কইরা তার অন্তরে ভয় দিয়ে দিছে, কারণ আল্লাহ তারে ভালোবাসে। আবার হঠাৎ বড় মানুষও এরকম হয়, দেখা গেছে জীবনটার মোড় ঘুরাইয়া ফেলাইছে, কারো ওয়াজ লাগছে না, কারো নসিহত লাগছে না, কেন জানি একদিন সকালবেলা ঘুম থেকে উঠার পরে মনটা ভারবার, কি জানি একটা চিন্তা করতেছে। জোহরের নামাজের আজান হয়েছে, অথচ 50 বছর ধরে নামাজ পড়ে না, ওই দিনকে গা গোসল দিয়া জোহরের নামাজে চলে গেছে। এই যে নামাজ ধরলো, বিগত 20 বছর 30 বছরের মধ্যে আর নামাজ ছাড়লো না। এটা আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে ভয় তার অন্তরে ঢাইলা দিছে। বন্দার কল্যাণে বন্দাকে আল্লাহ ভালোবাসছে। এবার আসেন, আল্লাহ ভালোবাসে কেন? যদি আল্লাহ ভালোবাসে তাহলে সবার অবস্থা এটা হয় না কেন? আল্লাহ সবাইকে এরকম ভয় দেখায়া দেখায়া মনের মধ্যে ভয় দিয়া সবাইকে আল্লাহওয়ালা বানায় দেখ না। আল্লাহ সবাইকে ভালোবাসে না। আল্লাহ সবাইকে ভালোবাসে না এই কথাটা একবারে ঠিক না। আল্লাহ তো আমাদেরকে ভালোবাসে দেখে কিতাব দিয়ে দিচ্ছে। আল্লাহ আমাদেরকে মহাব্বত করেন, এই জন্যই তো নবী পাঠাইছে। আল্লাহ আমাদেরকে ভালোবাসেন, এই জন্যই তো অনেক আউলিয়াতের মাধ্যমে আমাদেরকে ওয়াজ নসিহত শুনাইতেছে। ভালোবাসে। তারপরও বিশেষভাবে আল্লাহ যখন কারো উপর রহমতের নজর পড়া যায়, ওই বন্দাকে বিশেষভাবে আল্লাহ পাক আপন করে নেয়, ভয় তার অন্তরে ডাইলা দেয়। এটার কারণ কি? বিশেষভাবে কেন? সে বিশেষ কোনো কাজ করছে? মাঝে মাঝে বন্দা এমন কিছু কথা বলে যে কথার কারণে আল্লাহ অনেক খুশি হয়ে যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বন্দার একটা কথার দ্বারা আল্লাহ এমন খুশি হয় যে কিয়ামতের আগ পর্যন্ত সে যত পাপই করুক না কেন আল্লাহ আর নারাজ হবে না। অথবা মাঝে মাঝে বন্দা এমন একটা কাজ করে
যে একটা কাজের কারণে আল্লাহ এমন খুশি হয় যে কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তার উপর আর নারাজ হবে না। এর বিপরীত আছে, মাঝে মাঝে বান্দা এমন একটা কথা বলে যে কথাটা আল্লাহ রাব্বুল আলামিন তার ওই কথাটার উপর এত নারাজ হয় বা ওই কাজটার উপর এত নারাজ হয়, সে যত ইবাদত বন্দেগী করবে আর কোনো দিন সে আর মালিককে খুশি করতে পারবে না। হয়, এরকম হয়, এটা দুনিয়ার মধ্যেও আছে। আল্লাহ তো আল্লাহ যখন ইচ্ছা করে কোনো সময় ভয় তার অন্তরে দিয়ে দেয়। তো একটা কথা বলছিলাম, যখন ছেলে মেয়েরা বেশি দুষ্টামি করে তখন প্রয়োজন হলে মা বাবা তাদেরকে কিছু পিটায়, তাদেরকে প্রহার করে, তাদেরকে আঘাত করে, শাস্তি দেয় নাকি? এমনি করে আল্লাহ রাব্বুল আলামিন মাঝে মাঝে বান্দার কল্যাণের জন্য, বান্দার খায়রের জন্য, বান্দাকে আল্লাহওয়ালা বানানোর জন্যে, বান্দার মনের মধ্যে ভয় ঢুকানোর জন্যে কিছু মার দেয়। কেমনে? বন্যা দিয়া, অনাবৃষ্টি দিয়া, অতিবৃষ্টি দিয়া, খরা দিয়া, উপবাস দিয়া, অভাব দিয়া, অথবা ভূমিকম্প দিয়া, ভূমিধস দিয়া, মানে আল্লাহর যে কোনো একটা শক্তি তার উপরে প্রকাশ কইরা তার সামনে যখন এই বিপদরা ঘটে তখন তার অন্তরের মধ্যে একটা ভয় ঢুকে। দেখা গেছে ওই বিপদের পর থেকে সে যে ভালো হয়েছে আর পাপের কাজ করে নাই। এই হলো আল্লাহ রাব্বুল আলামিন মাঝে মাঝে মানুষের অন্তরে ভয় ঢুকাইয়া দেয়। কখনো ঢুকায় দেয় এলহামের মাধ্যমে, কখনো ঢুকায় দেয় কাশফের মাধ্যমে, কখনো ঢুকায় দেয় হাতেফের মাধ্যমে, কখনো ঢুকায় দেয় মানামের মাধ্যমে, আর কখনো তারে কিছু পিটা দেয়। এই জন্য আমরা একটা কথা বলি, আল্লাহ যা করে সব ভালো করে। কথাটা কি মিথ্যা? আল্লাহ যা করে সব ভালো করে। কোন দেশে ভূমিকম্প হয়েছে, আল্লাহ খারাপ করছে বলতে পারবেন? আল্লাহ খারাপ করে? আল্লাহ কারো উপর জুলুম করে? আল্লাহ কারো উপর অত্যাচার করে? আল্লাহ নির্যাতন করে? জি। এই যে ভূমিকম্প দেওয়ার পরে লক্ষ লক্ষ মানুষ মরে গেছে, শহরকে শহর, নগরকে নগর, বন্দরকে বন্দর ধূলিসাৎ হয়ে গেছে, এটার মধ্যেও বন্দার কল্যাণ আছে। এটার দ্বারা যারা নাকি বেশি পাপ করছে তাদের পাপ এখানে শেষ করলো, আর পাপ করার সুযোগ দিল না। কারণ আল্লাহ তার এলেম দিয়া দেখছে এই শহরে এমন কিছু মানুষ আছে তাদেরকে আমি যতই সময় দেই তারা পাপের থেকে ফিরে আসবে না। এই জন্য তাদেরকে যদি পাপ আযাব দিয়া শেষ করে দেয়, পাপ এখানে থামবে। তার পাপের বাড়ি বোঝা কমলো, মানে বোঝা আর বড় হইতে দিল না। আর যারা বাচ্চা রয়েছে এদের মধ্য থেকে কেউ এমন তওবা করছে, এমনভাবে আল্লাহকে ডরাইছে, ডরের চোটে এই যে জিকির আজকার শুরু হয়েছে, এই যে তওবাতিল্লা শুরু হয়েছে, এই যে পাপ ছাড়ছে, বাকি যতদিন বাচ্চা রয়েছে ওই মানুষটা আর পাপ করে নাই। তাহলে বাবা জিমো মাঝে মাঝে বুঝায়, মাঝে মাঝে ধমক দেয়, মাঝে মাঝে পিটায়, আল্লাহ ও বন্দারে ভালোবাসা মাঝে মাঝে এলহামের মাধ্যমে তারে বুঝায় এবং কিছু ধমক দেয় দুনিয়ার কিছু বিপদ দিয়া, আবার মাঝে মাঝে ভীষণ বিপদ দিয়া তারে সোচ্চার করে দেয়, তারে ভীষণ ভয় দেখায় দেয়। এটা হলো আল্লাহ ভয় তার অন্তরে ঢেলে দেয়। আল্লাহ তারে ভয় দেখায়, তখন তার অন্তরে ভয় আসে। ভয়ের আরেকটা প্রকার হলো বান্দা নিজে অর্জন করে। ওইটা কেমনে? ওইটি প্রথম বলছি।
আল্লাহওয়ালাদের কাছে যাও, যারা আল্লাহকে ভয় পায়, তাদের সান্নিধ্যে থাকতে থাকতে তোমার মনের মধ্যে আল্লাহর ভয় আসবে না চলে যাবে? বেশি না আসে, কম হলেও আসবে। বেশি না আসে, কম হলেও আসবে। বেশি না আসে, কম হলেও আসবে। আতরওয়ালার কাছে বসে থাকলে, আতরওয়ালারতে যদি আতর নাও কিনতে পারেন, একটা গন্ধ পাওয়া যায় না যায় না? তাহলে যদি 1 ঘন্টা বসে থাকেন, বিনা পয়সায় গন্ধ পাইছেন। এই আতরওয়ালার লগে খাতির থাকার কারণে 1 ঘন্টা বসে রয়েছেন, মেজাজটা ভালো লাগছে, গন্ধের চোটে মনটা প্রফুল্ল হয়ে গেছে। আর যদি দুনিয়াদারের কাছে বসে থাকেন, দুনিয়াদারের কাছে যান, তার দুনিয়া দেখা দুনিয়া কি আপনার হৃদয়ে কিছু ঢুকতো না? মোটেও না। তার সুন্দর সাজানো দোকান, তার সুন্দর সাজানো বাড়ি, তার সুন্দর সাজানো খামার, তার সুন্দর সাজানো বাগান, এগুলো যদি ঘুরে ঘুরে দেখেন, তার লগে থাইকা থাইকা কি বিশ্বাস দিলের মধ্যে কি দুনিয়া একটুও ঢুকতো না? আহা, ঢুকবে। তো বান্দা মাঝে মাঝে ভয় অর্জন করে মুত্তাকি লোক যারা, তাদের সান্নিধ্যে থেকে থেকে, মুত্তাকি লোকদের সান্নিধ্যে থাকে। মুত্তাকি যারা আল্লাহকে ভয় পায়, তাদের সান্নিধ্যে থাকার কারণে তার হৃদয়ের মধ্যেও একটা ভয় আসে। আরও একটা উপায় আছে, ওইটা হলো আপনি কারো কাছে গেলেন না, কিন্তু আপনি আগে মাদ্রাসায় পড়ছেন, মোটামুটি কোরআন হাদিস বুঝেন। যখন দিনের দিন প্রত্যেক দিন সকাল সন্ধ্যা এই কোরআনুল কারীম বৈশা বৈশা একলা গবেষণা করবেন, অধ্যয়ন করবেন, বুঝা বুঝা পড়বেন, তাহকিক কইরা পড়বেন কোরআন ও হাদিসকে, হঠাৎ দেখবেন কোনো আয়াতের তাসাল্লি আপনার অন্তরে ঢুকে গেছে গা, ভয় ঢুকে গেছে গা। হাদিস পড়তেছেন পড়তেছেন, কোনো হাদিসের নূর আপনার ভিতরে ঢুকে গেছে গা। বাস এতদিন পড়তেছেন, আপনার মুভমেন্ট বদলায় না, আপনার পরিস্থিতি বদলায় না, আজকে দিলের হাল বদলে গেছে। তাহলে ভয় অর্জন করার 2টা উপায়। একটা হলো যারা আল্লাহকে ভয় পায় তাদের সান্নিধ্যে যাওয়া, অথবা আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব এবং তার তরজমা, আল্লাহ রসুলের হাদিসগুলো বসে বসে পড়া, এটার দ্বারাও ভয় অর্জন হয়। আর আরেকটা কি বলছে, আল্লাহ দয়া কইরা ভয় তারে দিয়ে দেয়, আল্লাহ তারে ভয় ঢুকাইয়া দেয়। ওই যেমনি করে অভিভাবকরা শিশুদেরকে ভয় দেখায়, কিশোরদেরকে ভয় দেখায়, নবযুবকদেরকে ভয় দেখায়, যুবকদেরকে ভয় দেখায়, আরও প্রয়োজন হলে ছেলে যত বড় ওই হোক, বাবার কাছে তো ছেলে ওই। এমন বাবা আছে না, বাবার বয়স 90, ছেলের বয়স 50, ওই ছেলেকে রীতিমতন শাসন এবং তাকে ভয় দেখাইতেছে, শাসনও করতেছে, ভয় দেখাইতেছে যে উচিত হয় না তোর মতন মানুষে এখনো এই সমস্ত কাজ করা। হ্যাঁ জি, এই যে কিছু কথা বললাম, ভয় আল্লাহ রাব্বুল আলামিন কখনো দান করেন। আল্লাহ যদি ভয় দান করে, বন্দার কল্যাণের জন্য দান করে। আর যদি বন্দা ইচ্ছা কইরা আউলিয়াদের সান্নিধ্যে গিয়া অথবা কুরআনুল মাজিদকে তেলাওয়াত কইরা, তার তরজমা কইরা, তার তাফসীর কইরা, গবেষণা কইরা, তাহকিক কইরা, ব্যাখ্যা কইরা ভয় অর্জন করে, তাহলেও পারে। তো যেমনি হোক, এই ভয়ের কথাই আল্লাহ বললেন যে আমার কিতাব সবার জন্য হেদায়েত না, আমার কিতাব হেদায়েত হলো মুত্তাকিনদের জন্য। মুত্তাকি মানে যাদের হৃদয়ের মধ্যে তাকওয়া আছে। তাকওয়া মানে পরহেজগারি,
পরহেজগারি মানে ভয়। যাদের হৃদয়ে ভয় আছে তাদের জন্যই কোরআন, তাদের জন্য কোরআন হেদায়াত। কোরআন তাদেরকে পথ দেখায়, কোরআন তাদেরকে রাস্তা দেখায়। কোরআনের রাস্তার নাম হলো সিরাতে মুস্তাকিম। কোরআনের রাস্তার নাম কি? কোরআনের রাস্তার নাম সিরাতে মুস্তাকিম। এই রাস্তা দিয়া যায় চলে, সে হাঁটতে হাঁটতে চলতে চলতে একদিন জান্নাতুল ফেরদাউসে যাবে। ওইখানে গিয়া তার স্রষ্টা রব্বে কারিমের সাথে তার দেখা হবে, মহা শান্তির দেশে চলে যাবে। এটাই তো আমাদের বিশ্বাস, এটা আমাদের বিশ্বাস না? বাস, সিরাতে মুস্তাকিমের উপর চলা তার দ্বারাই সম্ভব। আর ওই সিরাতে মুস্তাকিমকে হেদায়েত বলে। যেটা সিরাতে মুস্তাকিম সূরা ফাতিহার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দাকে শিখাই দিয়েছেন, বান্দা তুই বেশি বেশি করে বল ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আয় আল্লাহ, তুমি আমাকে সিরাতে মুস্তাকিম দেখায়া দাও। এইটাই হেদায়াত, এইটাই সিরাতে মুস্তাকিম। এবার আমি হেদায়েতের উপর কিছু কথা বলবো। কিছু কথা শোনাইছি তাকওয়ার উপরে, ডর বা ভয়ের উপরে। ভয় কেমনে অর্জন হয়, কিভাবে অর্জন হয়, আমি দুই ভাগে ভাগ করলাম। কিছু কিছু ভয় আল্লাহ স্বয়ং বান্দাকে দিয়া দেয়, আর কিছু কিছু ভয় বান্দায় নিজে অর্জন কইরা লয়। আল্লাহু আকবার। ছোট্ট একটা কথা বইলা আমি সামনে যাইতেছি। একদিন বাদশাহ হারুনুর রশিদ তার রাজমহলের উপরে বসে রয়েছে। রাস্তা দিয়া আল্লাহর এক অলি বুজুর্গ, যার নাম হলো বাহলুল, সে যাচ্ছে। বাদশাহ বলল, বাহলুল উঠো। বাহলুল বলল, আমি কেমনে উঠবো? তুমি এত উপরে, আমি এত নিচে। তখন বাদশার সামনে যারা ছিল তাদেরকে বলল, মোটা চাইয়া একটা দড়ি তার কাছে ফালাইয়া দাও। বাস, বাহলুলকে বলল, তুই মজবুত করে ধর। তো উপর থেকে দুই তিন জনের টাইনা ক্যারেনের মতন ওরে উপরে তুলে ফেলছে। যখন ছাদের উপর উঠছে, বাদশাহ বসা, বাদশার সাথে বাহলুল এই বুজুর্গকে বসার জন্য দিল। এবার বাদশাহ জিজ্ঞাসা করে, বাহলুল তুমি আল্লাহর এত নিকটে কেমনে গেলা? বাহলুল অতি সহজে বলছে, তোমার কাছে যত সহজে আইছি। তোমার যেমন মনে চাইছে দড়ি ফালাইয়া দিছ, বলছো ধরার জন্যে, আমি ধরছি, তুমি টান দিছ, বাস তোমার কাছে এসে পড়ছি। আল্লাহও একটা দড়ি আমার কাছে ফালাই দিছে, আমি এটা ধরছি, আল্লাহ টান দিছে, আমি আল্লাহর কাছে পৌঁছে গেছি। এই কথাটাই এতক্ষণ আপনাদেরকে বলছি। জি ভাই, আল্লাহর যখন কোনো কারণে বন্দার উপর সন্তুষ্টি আইসা যায়, তখন আল্লাহ তার অন্তরে ভয় ঢুকাইয়া দেয়। তখন দেখা যায় মানুষটা আপসে আপসে ওয়াজ নসিহত ছাড়া কেন জানি ভালো হইয়া যায়। আগে চুরি করছে, এখন চুরি করে না। আগে মিথ্যা কথা বলছে, এখন মিথ্যা কথা বলে না। আগে জিনা করছে, এখন জিনা করে না। আগে ঘুষ খাইছে, এখন ঘুষ খায় না। আগে ঘুষ দিছে, এখন ঘুষ দেয় না। আগে সুদ খাইছে, এখন সুদ খায় না। আগে সুদ দিছে, এখন সুদ দেয় না। আগে মদ খাইছে, এখন খায় না। আগে নেশা করছে, এখন নেশা করে না। এখন জিকির করে, এখন তেলাওয়াত করে, এখন নফল নামাজ পড়ে, এখন আউয়াবিন পড়ে, এখন চাস্ত পড়ে, এখন সে তাহাজ্জুদ পড়ে, এখন সে মনের মতো মন মাজাইয়া জিকির করে। তো আল্লাহ যাকে আপন করে, করবার ইচ্ছা করে, তার অন্তরে আল্লাহ তাকওয়া ডাইল্লা দেয়। এটা না ভাই, আরো একটা কারণেও হয়। আমি একটা কথা বলছি, বন্দার কোনো কাজে আল্লাহ খুশি হইয়া, বন্দার কোনো কথায় আল্লাহ খুশি হইয়া
তার দিলের মধ্যে তাকওয়া ঢেলে দেয়। এটা বলছিলাম না? আরেকটা বিষয় আছে, আল্লাহ যখন মনে করে এই সমাজটা ভালো করব, তখন একটা মানুষকে আল্লাহ সিলেক্ট করে, একটা মানুষকে আল্লাহ যাচাই করে যে এর মাধ্যমে করব। আল্লাহ কিন্তু যা করে মাধ্যমে করে, বিল ওয়াসেতা, বেলা ওয়াসেতা আল্লাহ কিচ্ছু করে না। তখন ওই সমাজ থেকে, ওই রাষ্ট্র থেকে, ওই দুনিয়া থেকে একটা মানুষকে আল্লাহ পাক বাইচ্ছে নেয়। আল্লাহ পাক বাইচ্ছা তার অন্তরে আল্লাহর ভয় ঢুকাইয়া তাকে আল্লাহওয়ালা বানাইয়া তারে দাওয়াতের কাজে লাগায়, আর ওই মানুষটা দাওয়াত দেওয়ার পরে সমাজ ভালো হয়ে যায়। আরো একটা কারণ আছে, সেই কারণটা কি? উসিলা। কি উসিলা? এই লোকটা, এই ছেলেটা, এই মানুষটার বাবা অথবা দাদা আল্লাহওয়ালা আছে, ওই খাতিরে আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরের মধ্যে ভয় ঢেলে দিছে। আল্লাহ চায় না যে আমার ওলির ছেলে মেয়েরা জাহান্নামে যাক। আচ্ছা, আপনি কি চান আপনার বন্ধুর ছেলে বিপদে পড়ে যাক? তা আল্লাহর বন্ধু যারা, তাদের সন্তানে বিপদে পড়ুক, এটা আল্লাহ চায় না। এই জন্য মা বাবার উসিলায়, ওই দাদার উসিলায়, দাদার বাপের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন অনেক মানুষকে না এমনি ভয় ঢুকাইয়ে দিয়ে অলি আল্লাহ বানাই দেয়। ওই খাতিরে, ওই যে মেসালটা বললাম, আপনি যেমন চান না আপনার বন্ধুর ছেলের কোনো ক্ষতি হোক, আপনার বন্ধুর মেয়ের সমস্যা হোক, তো আল্লাহও চায় না আল্লাহর বন্ধুদের ছেলে মেয়ের কোনো ক্ষতি হোক, দুঃখ হোক, কষ্ট হোক। এমন কিছু কারণে আল্লাহ ইচ্ছা করে অন্তরের মধ্যে ভয় ঢুকাইয়া দিয়া আল্লাহ রাব্বুল আলামিন তাকে আল্লাহওয়ালা হওয়ার একটা পথ খুলে দেয়। এবার আসেন হেদায়েত সম্পর্কে দুই একটা কথা বলি। তো তাকওয়া সম্পর্কে, ভয় সম্পর্কে কিছু কথা শুনছি, হেদায়েত সম্পর্কে কয়টা কথা বলি, একটু মনোযোগ দিয়ে শোনেন। বাইরে আমি তো আর কোনো কিস্সা কাহিনী কই না, কিছু কথা বলি। আমার এগুলা কথা, এগুলা মন দিয়া শুনলে হয়তো দিলের মধ্যে ধাক্কা লাগলো, আর মন না দিলে, দিল না দিলে এগুলো কিছু বুঝতেন না। কারণ বলতে পারেন এক কথাই এতদিন বলতে হয়। আরে ভাই, এক কথা বলি না, আমি কত কথাই বলি। তোমার কাছে মনে হইতেছে সব একই, না, সব এক না। তুমি যদি ধারণ ক্ষমতা না রাখো তো তোমার কাছে মনে হইব সব এক কথাই বলে, না, এক কথা না। যেমন হেদায়েত সম্পর্কে আমার কাছে কত কথাই শুনছেন, অনেক কথা শুনছেন। আজকে আমি একটা কথা বলি, হেদায়েত 3 ভাগে বিভক্ত। কয় ভাগে? হেদায়েত 3 ভাগে বিভক্ত। একটা হেদায়েত হলো মানুষ নিজেকে আযাবে মুখাল্লাদ থেকে বাঁচাইয়া নেওয়া, চিরস্থায়ী আযাব থেকে নিজেকে বাঁচাইয়া নেওয়া। এর মানে সে আযাবে যাবে, বিপদে যাবে, জাহান্নামে যাবে, কিন্তু চিরদিনের জন্য যাবে না। ওই মানুষটা কে? যে মানুষটা তাওহীদ অর্জন করছে, একত্ববাদ অর্জন করছে। একত্ববাদ অর্জন করলে আল্লাহ কথা দিয়েছেন, আমি তোমাকে চিরদিনের জন্য আযাব দিব না, যদি দেই কিছুদিনের জন্য দিব, কিন্তু চিরদিনের জন্য তোমাকে আযাব দিব না। এজন্য রে ভাই, এই দিকে তাকাইলে আল্লাহর জান্নাত একবারে সস্তা। একটু তৌহিদের বিনিময়ে তিনি জান্নাত বিক্রি করে ফেলবে। এটাই জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে মুবারক দিয়া ওহির মাধ্যমে জানাই দিছে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যে ব্যক্তি বলছে লা ইলাহা ইল্লাল্লাহ,
আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, সে জান্নাতে যাবে। এই হাদিসের মধ্যে কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ নাই। এটার নামই একত্ববাদ। সে কোনো নবীকে নবী মানে নাই, শুধু আল্লাহকে আল্লাহ মানছে, স্রষ্টাকে স্রষ্টা মানছে, স্রষ্টার সাথে কাউকে শিরক করে নাই। এক হলো স্রষ্টা মানছে, দ্বিতীয়ত শিরক করছে না। বাস এইটুকুর কারণে আল্লাহ রাব্বুল আলামিন আযাবে মুখাল্লাদ, এর মানে চিরস্থায়ী আযাব থেকে তাকে পরিত্রাণ দিয়ে দিবে। হাদিস শরীফে আছে, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সমস্ত জাহান্নামীদেরকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে পৌঁছে দিবে। সবাইকে, যারা মুহাম্মদকে নবী মানছে। কথাটা কি? যারা মুহাম্মদকে নবী মানছে, আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহর মাধ্যমে, সুপারিশের মাধ্যমে সবাইকে জান্নাতে পৌঁছে দিবে। একমাত্র জাহান্নামে থাকবে ওই সমস্ত মানুষগুলা যারা আল্লাহ মানছে কিন্তু কোনো নবীকে নবী মানছে না। আরেক দল থাকবে যারা আল্লাহ মানছেই না। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, আমি 4 বারের মতন চতুর্থবার বাবে রহমত আল্লাহ পাকের এজলাসের দুয়ারে গিয়া দাঁড়াইব এবং সে আল্লাহকে দেখতে পাইব। দেখার পরে আমি সেজদায় যাব, সেজদায় গিয়া আল্লাহর অনেক প্রশংসা করব, যে প্রশংসাগুলো আমি এখন জানি না, ওই দিন আল্লাহ শিখিয়ে দিব। জানি না আমাকে আল্লাহ কতদিন সেজদার মধ্যে রাখবেন। এক সময় আল্লাহ আমাকে বলবেন, মুহাম্মদ ইরফা রাসাকা, সাল, মাথা তোলো, কি চাইবা চাও, সুপারিশ করো, তোমার সুপারিশ কবুল করমু, তুমি যা চাইবা তা দিমু। তখন আমি মাথা তুলব, মাথা তুলে বলবো, ইয়া আল্লাহ, জাহান্নামের মধ্যে এখনো এমন কিছু মানুষ আছে যারা তোমাকে আল্লাহ হিসেবে মানছে, তোমাকে খালেক মালেক হিসেবে মানছে, তোমাকে স্রষ্টা হিসেবে মানছে। তখন আল্লাহ বলবে, মুহাম্মদ, তাদেরকে পরিত্রাণ দেওয়া, নাজাত দেওয়া, সুপারিশ করা, এটা তোমার কাজ না, এটা রহমানের কাজ। কারণ তারা রহমানকে মানছে, তারা তোমাকে মানে নেই। তখন আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি হাতে জাহান্নামের মধ্যে 3টা খেউ দিব, কুশ করবে। ওই কুশের মধ্যে তারাই উঠবে যারা জীবনে স্বীকার করছে, একত্ববাদের স্বীকৃতি দিচ্ছে। আরবিতেই পড়তে হবে এমন কোনো কথা নয়, বাংলাটা বলতে হবে এমন কোনো কথা নয়। তার মনের মাঝে এমন একটা বিশ্বাস ছিল, আমাকে না কেউ বানাইছে, তার কোনো শরীক নেই। এইটুকুই যথেষ্ট নাজাত পাওয়ার জন্যে। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি কুশ কইরা তাদেরকে জাহান্নাম থেকে তুইলা দিবে। আল্লাহ রসুল বলে, তাদের হালতটা কি জানো? বিশাল মোটা একটা গাছ চুলার মধ্যে ঢুকায় দিছে, ইটের বাটায় ঢুকায় দিছে, জ্বলতে জ্বলতে কয়লা হয়ে গেছে, এতটুকু বাকি আছে। ওই মানুষগুলা পুড়তে পুড়তে কেচ্ছুরাই কয়লা হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলাকে বের করে জান্নাতে দিবে না। কোথায় দিবে? জান্নাতের আগে একটা খাল আছে, যে খালটার নাম হলো আবে হায়াতের খাল। ওই পানির মধ্যে তাদেরকে গোসল করাইবে, ফেলে দিবে। ফেলে দেওয়ার পরে তারা গোসল কইরা, স্নান কইরা, শরীরটা ধৌত করে এত সুন্দর হইয়া উঠবে। আল্লাহ রসুল বলে, ময়লার মধ্যে একটা বীজ ফেলে দিলে ওই বীজটা যেমন সুন্দরভাবে গেরাল হয়ে উঠে, এই মানুষগুলা এত সুন্দর হয়ে উঠবে। কিন্তু তাদেরকে আল্লাহ জান্নাতে পৌঁছায় দিব ঠিক,
গাড়ের মধ্যে একটা সিল মারা থাকবো, ওতাকাউর রহমান, যা রহমানের আজাদ করা গোলাম। আরেক হাদিসে আছে তাদের ঘাড়ের মধ্যে লেখা থাকবে জাহান্নামিয়ুনা, তারা জাহান্নামী, জাহান্নাম থেকে উঠে আসছে, এই সিলটা গাড়ির মধ্যে মারা থাকবে। এই দেখেন একত্ববাদের কত দাম। শুধু একত্ববাদের বিশ্বাসী ছিল, নবী রসুল মানছে না, কিতাব পড়ছে না, কিতাব মানছে না, ইবাদত বন্দেগী করছে না, ওই মানুষটাও একদিন না একদিন নাজাত পেয়ে যাবে। আর যদি মালিকের ইচ্ছা হয় তারে প্রথমও নাজাত দিতে পারে, এটা মালিকের ইচ্ছা। এবার আসেন, এটি হলো হেদায়েতের 1 নাম্বার প্রকার, যে নিজেকে চিরস্থায়ী আযাব থেকে বাঁচানো। কিসের মাধ্যমে? একত্ববাদকে গ্রহণ করে নিজেকে চিরস্থায়ী আযাব থেকে বাঁচানো। হেদায়েতের 2 নাম্বার প্রকার কি? তাফসীরে বাইজুবির মধ্যে এই কথাটা এইভাবেই লেখা যে হেদায়েতের 2 নাম্বার সিঁড়ি হলো যে মানুষটা পাপ নামে সব ছেড়ে দিছে, খোদার জমিনে কোনো পাপ করে না, এমনকি সগীরা গুনাহ করে না, ওই মানুষটা হেদায়েতের 2 নাম্বার সিঁড়িতে আছে। এটা হেদায়েতের 2 নাম্বার তবকা। যারা একেবারে পাপ ছেড়ে দিচ্ছে, বাইরে এমন মানুষ পাওয়া মুশকিল। তাহলে হেদায়েতের 2 নাম্বারে আছে, তাদেরকেই তো পাচ্ছি না। যারে খুঁজে বের করবেন, যত বড় শায়েখ মাশায়েখ হোক, দেখবেন কিছু না কিছু পাপে লিপ্ত আছে আজকেও, কিছু না কিছু পাপে লিপ্ত আছে আজকেও। এখন কথা হলো, ওই হেদায়েতের 2 নাম্বার সিঁড়িতে যারা বাস করে, তাহলে কি তাদের কোনো প্রকার নাই দুনিয়াতে? এমন কেউ নাই, এমন কেউ নাই যে একেবারে ইন টোটাল সগীরা কবিরা সব ছেড়ে দিছে, গুনাহ কবিরাও করে না, সগীরাও করে না, এমন কোনো লোক নাই? জি আছে। তারা কারা? তাদের আলামত হলো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুনিয়াতে তাদের কোনো ইজ্জত নাই। তারা যদি কোনো বাড়িতে গিয়া বলে যে আমার একটু ঠাই দেন, তাদেরকে কেউ ঠাই দিবে না। কারণ কি? তাদের মাথার চুলগুলো এলোমেলো, ধুলি দূষর। তাদের মাথার চুলগুলো এলোমেলো, ধুলি দূষর, এর মানে ধুলো লাগিয়ে রয়েছে। এখন কথা হলো, তোমার মাথার চুল এলোমেলো হবে, তোমার তো চুলই নেই, আলামতের সাথে তো তুমি মিলো না। ঠিক আছে, তুমি শাইখুল হাদিস, তুমি আল্লামা, তুমি ফখরুদ্দিন রাজি, তুমি এই, তুমি সেই, তুমি মহিউস সুন্নাহ, তুমি মুজাদ্দিদে মিল্লাত, তুমি কামেলে মোকাম্মেল। কিন্তু রাসূলুল্লাহ সেই আলামত বলছে যে তাদের একটা আলামত হলো তাদের চুলগুলো এলোমেলো। বাবা রে, তুই যার পিছে ঘুরতেছ, হ্যাঁ তো চুলই নেই। চুল থাকলে না চুল এলোমেলো হবে। আবার রাসূলুল্লাহ বলে তার চুলগুলো ধুলি মিশ্রিত। তো এমন মানুষটারে আপনার বাড়ির জায়গা দিবেন? দিবেন না। তাদের গায়ের কাপড়গুলো ছিঁড়া পাড়া, এবং তাদের এমন একটা অবস্থা, কোনো বাড়িতে বিয়ার প্রস্তাব দিলে তাদের কাছে কেউ বিয়া দেয় না। তারা কারো জন্য সুপারিশ করলে ওই সুপারিশ কেউ কবুল করে না। এবার যা, তুই কি এর সুপারিশ করস? তোরে লয় কে?
রাসূলুল্লাহ বলতে বলতে এমনও কথা বলছেন যে তাদের বসতের ঘরটা এতই ছোট, এতই সাদা মাঠা, যেন কোনো গুহা। তাদের বসতের ঘরটা যেন কোনো গুহা। গুহা বুঝেন না? গর্ত, কোনো একটা গর্ত থেকে বের হয়ে আসছে। ভাইও, যেই আলামতগুলা কইছি, এ আলামতের মানুষ আছে, তুমি তারে লইতে না। না নাই এমন কেউ আছে। তাইলে তারা হলো হেদায়েতের 2 নাম্বার সিঁড়িতে বসত করে। যারা কবিরা তো ছাড়ছে, সগীরাও ছাড়ছে। এই হেদায়েতের 2 নাম্বার সিঁড়ির যে মানুষগুলা, তাদের সামনে রাসূলুল্লাহ একটা কথা বলছে। কি বলছে? যে তোমরা এমনভাবে আল্লাহর জিকির করো যেই জিকিরের কারণে মানুষ তোমাদেরকে পাগল বলবে। এখানে জিকিরের তর্জমা হলো শরীয়ত। তারা শরীয়তকে এমনভাবে কবুল করছে, এমনভাবে গ্রহণ করছে যে শরীয়তকে গ্রহণ করার কারণে বাকি সমাজের কাছে, রাষ্ট্রের কাছে তারা পাগল। ওই যে কোনো বাড়িতে জায়গা দেয় না, কেউ মেয়ে বিয়া দেয় না, তার সুপারিশ কবুল করা হয় না, তারে সমাজের লোক ডাকে না, আসেন ভাই একটু বিচারটা করে দিয়ে যান। এমনকি সে যে ঘরে বাস করে, ওই ঘরটা দেখতে শুনতে যেন একটা গুহা। কোনো মাল নাই, কোনো সামান নাই, কোনো আসবাব নাই। আল্লাহু আকবার। এটা হেদায়েতের 2 নাম্বার সিঁড়ি, 2 নাম্বার সোপান। হেদায়েতের 3 নাম্বার সিঁড়ি কি? হেদায়েতের 3 নাম্বার সিঁড়ি হলো আরো উপরে। কাজী বাইজবী রহমাতুল্লাহি আলাইহি বলেন, যারা হেদায়েতের সর্বোচ্চ মাকামে আছে, যেটা 3 নাম্বার সিঁড়ি বা সোপান, 3 নাম্বার প্রকার, তাদের লক্ষণ কি? তাদের লক্ষণ হলো গায়রুল্লাহর সাথে কোনো সম্পর্কই নেই। বুঝতে পারছেন কিছু? গায়রুল্লাহর সাথে সম্পর্কই নেই। হ্যাঁ, যদি গায়রুল্লাহর সাথে সম্পর্ক থাকে, তাইলে নিজের স্বার্থে না, তার স্বার্থে। এর মানে মাঝে মাঝে কারো কাছে যায় দিনের দাওয়াত দেওয়ার জন্যে, মাঝে মাঝে কারো কাছে যায় তাকে কোরআন শোনাইবার জন্যে, মাঝে মাঝে কারো কাছে যায় শরীয়ত বুঝাইবার জন্যে, মাঝে মাঝে কারো কাছে যায় তাকে নিয়ে আযাবে মুখাল্লাত থেকে বাঁচানো যায়, এই দরদ আর ব্যথা লইয়া। এইটাই তাদের সম্পর্ক। এইটা ছাড়া আর কোনো সম্পর্ক নাই। যে তার কাছে গেলে আমি দুনিয়ার কিছু সুবিধা ভোগ করতে পারবো, তার সাথে খাতির থাকলে আমি একটু আশ্রয় পাবো, এই দলের সাথে সম্পর্ক রাখলে আমার একটু অর্থনৈতিক ফায়দা হবে, আমি একটু পথ পাইলে আমার জীবনটা সুন্দর হবে, এই আশা বাসনায় কোনো মাখলুকের সাথে সম্পর্কই রাখে না। একবার সুবহানাল্লাহ বলতেন না? আল্লাহু আকবার। এই হেদায়েত 3 ভাগে বিভক্ত। তাহলে হেদায়েতের 3 নাম্বার মাকামে যারা আছে, তাদের সোজা কথা গায়রুল্লাহর সাথে কোনো সম্পর্ক নাই। আল্লাহু আকবার। গায়রুল্লাহর সাথে সম্পর্ক নাই। আরে মুখস্থ করেন, কি নাই? গায়রুল্লাহর সাথে সম্পর্ক নাই। এর মানে আল্লাহ ছাড়া অন্য কারোর সাথে কোনো সম্পর্ক নাই। যদি থাকে গায়রুল্লাহর জন্য থাকে, নিজের জন্য না, গায়রুল্লাহর জন্য থাকে, তারে নিয়ে একটু আযাবে মুখাল্লাত থেকে বাঁচানো যায়, তাকে নিয়ে একটু শরীয়তের 2টা কথা শোনানো যায়,
তাকে নিয়ে একটু কোরআন শোনানো যায়, তাকে নিয়ে একটু হাদিস শোনানো যায়, তাকে নিয়ে একটু সুন্নত বুঝানো যায়, তাকে নিয়ে একটু দিনদার বানানো যায়, তাকে নিয়ে একটু পরহেজগার বানানো যায়, তাকে নিয়ে একটু আল্লাহওয়ালা বানানো যায়, এই জন্য মাঝে মাঝে হের দুয়ারে যায়। ওর বাড়ি দেখতে যায় না, ওর গড় দেখতে যায় না, ওই তামসা দেখতে যায় না, ওই সিনেমা দেখার জন্য যায় না, ওর বাড়িটা সুন্দর হয়েছে এটা দেখতে যায় না, ওর বাড়িটা মনোরম পরিবেশ ওইখানে গিয়ে এক রাত্র থাইকে আসি এই জন্য যায় না। যায় কেন যায়? যার কাছে গেছে তার লাভের জন্যে, যার কাছে গেছে তার লাভের জন্যে। আর লাভটা কি? তাকে নিয়ে আযাবে মুখাল্লাদ থেকে, চিরস্থায়ী আযাব থেকে তারে বাঁচানো যায়, এই উদ্দেশ্যে দুনিয়ার মানুষের দরবারে যায়, দুনিয়ার মানুষের কাছে যায়, দুনিয়ার মাখলুককে ডাকে দিনের দিকে নিজের স্বার্থে, ওই মাখলুকের স্বার্থে। যেহেতু আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়াতান, পৌঁছায়া দাও, জানায়া দাও আরেকজন মানুষকে তুমি যদি শরীয়তের একটা কথাও জানো। ওইটা জানাইবার জন্যে মাঝে মাঝে আপনারে খুঁজে, মাঝে মাঝে আপনাকে বিছড়ে বার করে, মাঝে মাঝে আপনার কাছে যায়, কিন্তু দুনিয়ার জন্যে যায় না, হয় দুনিয়া লয় না, দুনিয়ার সাথে তার কোনো সম্পর্ক নাই, দুনিয়ার সাথে তার কোনো খাতির নাই। তাদেরকে কি বলে জানেন? তারিকুদ দুনিয়া। তাদেরকে কি বলে রে ভাই? তারিকুদ দুনিয়া। দুনিয়া ছাইরা দিছে, তারা আল্লাহকে ধরছে, তাদের সম্পর্ক আল্লাহর সাথে, দুনিয়ার সাথে না। দুনিয়া পাইলে যতদূর খুশি, দুনিয়া না পাইলেও এতটুকুই খুশি, দুনিয়া না পাইলেও বেজার না, দুনিয়া পাইলেও খুশি না। এই হাল যার পয়দা হয়েছে তারা হেদায়েতের 3 নাম্বার সোপানে আছে, 3 নাম্বার সিঁড়িতে আছে। এইটাই হলো সর্বোচ্চ মাকাম হেদায়েতের, যে মানুষটার সম্পর্ক এখন আর গায়রুল্লাহর সাথে না। সব তামান্না দিল সে রুখসাত হো গই, ওইটা তাদের কথা। বাইরে গান গজল অনেকেই গায়, একজনে আরেকজনে গায়। হ্যাঁ, গান গজল অনেকেই গায়, কিন্তু একজনে আরেকজনে গায়। এটার শান কি? এটা কি তোর অর্জন হচ্ছে? সব তামান্না, আরে কন্যা, সব তামান্না দিল সে রুখসাত হো গই, আব তো আজা আব তো খালওয়াত হো গই। সকল সাথ শেষ হয়েছে, গায়রুল্লাহ দিলের থেকে বার করে দিছি। তুমি খোদাই নজর দিয়া দেখো, দিলে কিচ্ছু নাই, একদম সাফ সুতরা সাজানো একটা বাসর তোমার জন্য। তুমি এবার আসো। আল্লাহু আকবার। এই জন্য যারা ওই মাকামে গিয়া আল্লাহর দরবারে যায়, বাইরে তাদের কোনো হিসাব হবে না, ওদের হিসাব তো এখানেই শেষ। যেহেতু গায়রুল্লাহর সাথে সম্পর্ক নাই, মরছে তো মরছে, কোনো মাল নাই, ওয়ারিসে কিছু পায় নাই, তো হিসাব কি দিত? এতটুকুই অল্প কিছু খাইছে, একটা বিছনার মধ্যে ঘুমাইছে, আর একটা কাপড় গায়ে দিছে, এইটুকুর হিসাব দিতে হবে না। এটা আল্লাহ নিজেই ওহির মাধ্যমে জানাই দিছে, নবী গো আপনার উম্মতকে জানায় দেন, পেটের ক্ষুধার চোটে যেইটুকু খাইছে, আর শীত গরম থেকে বাঁচার জন্যে যে কাপড়টুকু ব্যবহার করছে, আর রোদ বৃষ্টি থেকে বাঁচার জন্যে যে ঠিকানাটুকু ব্যবহার করছে, আমি আল্লাহ বন্দার এই হিসাবটুকু নিব না। এই তারাই হলো হেদায়েতের সর্বোচ্চ সোপানের বসতি। ভাইও, এমন মানুষ কি আপনারা মনে করেন দুনিয়াতে নাই?
আছে রে ভাই, আছে আছে। কারণ যে যত বড় পরহেজগার আল্লাহওয়ালা মুত্তাকি তারে আপনার এত পছন্দ হইতো না, তারে আপনার পছন্দ হবে না। ওই যে রাসূলুল্লাহ বলছে, কারো দুয়ারে গিয়া আওয়াজ করলে সুরত দেখি বলে যাও 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 যাও, তার সুপারিশ কবুল করা হয় না, তার সাথে কোনো লেনা দেনা করে না, তার সাথে বিয়া শাদী দেয় না, তার সাথে আত্মীয়তা করে না। আল্লাহু আকবার। এমন মানুষ সাহাবাদের জমানায়, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় ৮২ জন ছিল। যেই ৮২ জন মানুষ বিয়ে করতে পারে নাই, যেই ৮২ জন মানুষের কারো গায়ে ফুল কাপড় ছিল না, যে পুরাটা শরীর ঢাকতে পারে এইটুকু কাপড় ছিল না, যে মানুষগুলা ঠিক মতন খাবার পাইছে না, তাদের সামনে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, আমার হাউজে কাউসারের পানি এই ৮২ জন মানুষে আগে পান করবে। আমার নিজের হাতে সর্বপ্রথম আমার কাউসারের পানি এই মানুষগুলাকে আগে পান করাই দেব, এবং সর্বপ্রথম জান্নাতে তারা যাবে, আমি নিজ দায়িত্বে তাদেরকে জান্নাতে পৌঁছাইনে দিয়ে আসব। আল্লাহ আল্লাহ। বাইরে ভাই, দুনিয়া থেকে বিদায় নিতে হবে, আজ হোক কাল হোক, এখন হোক তখন হোক, এইভাবে হোক সেইভাবে হোক, খাইয়া হোক না খাইয়া হোক, শুকনায় হোক আর জলে হোক। যদি আল্লাহ কবুল করত ৩ নাম্বার সিঁড়িতে উঠতে পারতাম, ভালো হইতো না? তো উঠতে না করছে গাড়ায়। এই ৩ নাম্বার হেদায়েতের ৩ নাম্বার সিঁড়িতে উঠতে কি আল্লাহ না করছে? না আল্লাহ ডাক দিছে? আল্লাহ ডাকতেছে হাইয়া আলাস সালাহ, আল্লাহ ডাকতেছে হাইয়া আলাল ফালাহ। ও বান্দা, কামিয়াবির সর্বোচ্চ সোপানে, বিজয়ের সর্বোচ্চ সিঁড়িতে তুই উঠ। আল্লাহ তো এইটাই চায় না? আল্লাহ চায় বান্দা হেদায়েত না পাক? আল্লাহ কি চায় বান্দা ১ নাম্বার সিঁড়িতে থাকুক? আল্লাহ কি চায় বান্দা ২ নাম্বার সিঁড়িতে থাকুক? আল্লাহ চায় বান্দা হেদায়েতের ৩ নাম্বার সিঁড়িতে এসে পড়ুক। আল্লাহ দয়া করে তুমি আমাদেরকে কবুল করো। কিন্তু আল্লাহ কবুল করার জন্য দবই শুয়ে রয়েছে। হ্যাঁ, হার গরি তু দেনে কু তৈয়ার হ্যাঁ, জুনা মাঙ্গে উসে তু বেজার হ্যাঁ। হেদায়েতের এই ৩ নাম্বার সিঁড়ি যায় চায় না, আল্লাহ তার উপর নারাজ, আল্লাহ তার উপর অসন্তুষ্ট, অথচ আল্লাহ তো চাইতে আছে বান্দা হেদায়েতের এই ৩ নাম্বার সিঁড়ি যেটা একবারে সর্বোচ্চ সিঁড়ি যেটা, ওইখানে আইসা যাক। ওয়া আখিরে দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।